Hi young learners, how are you? Though a very traumatic time is going all over the world because of the aggression of COVID-19, yet I hope that you are all hale and hearty by the grace of Almighty Allah. Dear students, I am Monirujjaman Molla, Senior Lecturer, Department of English, Milestone College. I welcome to all of you at our today's online session of English for today, Unit 2, Lesson 1. Dear students, before going to teach you the lesson, I just want to offer you my heartiest thanks, felicitation as well as congratulations for the matter that you have rightly chosen the college for your getting admitted, because Milestone is not only a very renowned college but also it is very much dedicated towards its students good teaching also. So you will get here all sorts of environment, especially the academic as well as the cultural facilities will also be very much available to you. So my dear students, no more upon these things, rather I want to focus on the textual topic, and that is Unit 2, Lesson 1. My dear students, in Unit 2, you will see that the name of the unit is Some of the Greatest Scientific Achievements of the Last 50 Years. This is Lesson 1, and in Lesson 1, এখানে তোমরা যে জিনিসটি দেখতে পাবে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যে জিনিসটি এখানে দেখতে পাবে সেটি হচ্ছে যে গত 50 বছরের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আবিষ্কারগুলো। এখন গত 50 বছরে অনেকগুলো জিনিস আবিষ্কৃত হয়েছে। ইউ নো দ্যাট সো মেনি scientific achievements have made our life enjoyable and smooth, এবং সেখানে তোমরা যে জিনিস যে শব্দগুলো কঠিন তোমাদের কাছে মনে হতে পারে সেই শব্দগুলোর ওয়ার্ড মিনিং বা শব্দার্থ আমি এখানে লিখে দিয়েছি। যেমন তোমরা দেখো, টেন্ট অর্থ হচ্ছে প্রবণতা দেখানো, রিলেটিভলি তুলনামূলকভাবে, অ্যাডাপ্ট খাপ খাওয়ানো, ইনক্রেডিবল অবিশ্বাস্য, অল্টার পরিবর্তন করা, পিক জাগিয়ে তোলা, ইমপ্লান্ট প্রতিস্থাপন করা, ট্রান্সপ্লান্ট অঙ্গ সংযোজন করা, আরবানাইট নাগরিক, স্ট্র্যাটা সামাজিক শ্রেণী, ইনকর্পোরেট একীভূত করা, ইনোভেশন নতুনত্ব বা আবিষ্কার। এই শব্দগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই অধ্যায়ের বাকি যে কোশ্চেনগুলো রয়েছে এবং এই অধ্যায়ের যে টেক্সট সেটা আমি তোমাদেরকে এখনই বই থেকে পড়াবো, যেহেতু এই বইটি এখনো তোমাদের কাছে মার্কেটে অ্যাভেলেবেল হয়নি, বা ইভেন আমরাও এই বইটি এখনো মার্কেটে পাইনি। কাজেই আমি এই বইটি যাদের কাছে তোমাদের পুরাতন বই রয়েছে তারা ইউনিট 13-এ পেয়ে যাবে, আর যাদের কাছে নতুন বই কারো কাছেই থাকার কথা নয়। কাজেই এজন্য আমি এটি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে পড়াবো, যাতে মোবাইলে যাতে তোমরা ভিডিওর মধ্যে টেক্সটের লেখাটি পরিপূর্ণভাবে দেখতে পাও, এবং সেখানে আমি তোমাদেরকে অর্থ আরো বিশদভাবে ব্যাখ্যা করব। ওকে প্রিয় ছাত্রছাত্রীরা, চলো আমরা টেক্সটে ফিরে যাই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিট 13, মূলত ইউনিট 13 এটি তোমাদের নতুন বইয়ে ইউনিট 2-এ থাকবে, এবং সেজন্য আমরা নতুন বইয়ের সিলেবাসের আঙ্গিকেই আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি। আমাদের এখানে এই ইউনিটটির নাম হচ্ছে গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, অর্থ শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অর্জনসমূহ। শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অর্জনসমূহ। তো এখানে তোমরা প্রথম যে লেসনটা আমি তোমাদেরকে পড়াবো সেই প্রথম লেসনটা হচ্ছে গিয়ে Some of the greatest scientific achievements of the last 50 years, অর্থ হচ্ছে যে বিগত 50 বছরের কতিপয় শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অর্জনসমূহ। এখন
আমরা এখানে দেখতে পাবো যে এই লেসনটির মধ্যে আমরা অনেকগুলো ইনভেনশন দেখতে পাবো, যে ইনভেনশনগুলো তোমরা যে ইনভেনশনগুলো তোমরা সবাই কম বেশি জানো, আমরা সেগুলো নিয়ে এই ইউনিটটি আলোচনা করেছে। তার আগে আমরা দেখব যে এই ইউনিটটির সম্পর্কে কয়েকটি কোশ্চেন করেছে, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমাদের প্রস্তুতিমূলক কাজ। বা এখন প্রথম প্রশ্নটি হচ্ছে এখানে দেখো তোমরা এখানে, হোয়াট অ্যাডভান্টেজেস হ্যাজ টেকনোলজি ব্রট টু এভরিডে লাইফ, যে দৈনন্দিন জীবনে প্রযুক্তি কি সুবিধা এনে দিয়েছে। এখন এটাকে যদি তোমরা উত্তর করো তাহলে এর উত্তর কি আসবে, যে টেকনোলজি হ্যাজ ব্রট a lot of advantages in all spheres of our life, including communication, learning, transport, comfort, amusement, food and cooking, cleanliness and hygiene, information and whatnot। যে আমরা তাহলে এভাবে উত্তরটা দিতে পারবো যে দৈনন্দিন জীবনে প্রযুক্তি আমাদের অনেক উপকার করেছে, যেমন যোগাযোগ, শিক্ষা, যে টেকনোলজি হ্যাজ মেড এ লট অফ অ্যাডভান্টেজেস ইন আওয়ার এভরিডে লাইফ, ইনক্লুডিং অর সাচ অ্যাজ কমিউনিকেশন, যেমন কমিউনিকেশন, লার্নিং, শিক্ষা, ট্রান্সপোর্ট, যোগাযোগ ব্যবস্থা, এরকম কতগুলো তোমরা বলবে। তারপরে দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে আমাদের যে হাউ ডু সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেক লাইফ বেটার, যে বিজ্ঞান এবং প্রযুক্তি কিভাবে জীবনকে অধিকতর ভালো করে, জীবনকে কিভাবে অধিকতর সহজ এবং সুন্দর করেছে। তাহলে তোমরা এটা একদম সহজ কথায় তো তোমরা সবাই জানো, যে তোমরা বলবে এক্ষেত্রে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হ্যাজ মেড লাইফ বেটার। উই ডু নট গো এ সিঙ্গেল ডে উইদাউট দ্য হেল্প অফ টেকনোলজি ইন এভরি স্পিয়ার্স অফ আওয়ার লাইফ, যে জীবনের প্রতিটি ক্ষেত্রে উই ইউজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর কোশ্চেনটি, হোয়াট ইন ইউর অপিনিয়ন আর সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস সো ফার, যে তোমার মতে এখন পর্যন্ত কতিপয় শ্রেষ্ঠ বৈজ্ঞানিক অর্জনসমূহ কি কি। তো সেক্ষেত্রে তুমি তো অনায়াসেই বলে দিতে পারবা যে সাম of the greatest scientific achievements are cell phone, television, computer, internet, DNA mapping, kidney, liver transplant, blood transfusion, মেনি, এরকম অনেকগুলো তোমরা বলে দিতে পারবা। তারপরে কাজেই তোমরা এটা নিজেরা এই কোশ্চেনগুলো আনসার লিখবে। এখন আমরা টেক্সটে চলে যাচ্ছি। যে এখানে তোমরা দেখো, উই হিউম্যান বিইংস টেন্ড টু ফরগেট হাউ ফার উই হ্যাভ কাম অ্যাজ আ স্পিসিস in a relatively short period of time। আমরা মানবজাতি প্রায়ই ভুলে গিয়ে থাকি যে তুলনামূলক কম সময়ে আমরা প্রজাতি হিসাবে কতটা এগিয়েছি। It was only in the 1870s when we had the first house that was lighted with electricity। যে এই তো 1870-এর দশকেই আমরা বৈদ্যুতিক আলোয় আলোকিত প্রথম ঘরটি পেয়েছিলাম। কার্স
just started to become available 100 years ago. 100 বছর আগে গাড়ি মাত্র সহজলভ্যতা হতে শুরু করেছিল। Charles Lindbergh made the first transatlantic flight in 1927. যে 1927 সালে চার্লস লিন্ডবার্গ আটলান্টিকের উপর প্রথম ফ্লাইটটি পরিচালনা করেন। টেলিভিশন didn't become widely available until after World War II. যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত টেলিভিশন সর্বত্র সহজলভ্য ছিল না। In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. যে এই স্বল্প সময়ের মধ্যে, অন্যভাবে বলা যায় যে তুলনামূলকভাবে এই কম সময়ে মানবজাতি যে পরিমাণ উন্নতি সাধন করেছে তা অসাধারণের চেয়ে কম কিছু নয়। Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time. হয়তো অসাধারণ হলো কিভাবে আমরা এসব অবিশ্বাস্য পরিবর্তনের সাথে খুব সহজে মানিয়ে নেই তার প্রবণতা, এমনকি এটা অনুধাবন না করেই যে এত অল্প সময়ে আমাদের পৃথিবীটা পুরোপুরি বদলে গেছে সেটা। With that in mind, it was worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. অবিশ্বাস্য বৈজ্ঞানিক আবিষ্কারের দিকে ফিরে দেখাই উত্তম, যা আমরা বিগত কয়েক দশকে অর্জন করেছি। ডিকেড অর্থ হচ্ছে দশক, 10 বছরকে একটি ডিকেড বলা হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এবারে চলে যাব ফার্স্ট ইনভেনশনের উপরে। যে প্রথম এখানে যে ইনভেনশনটা আমাদের আলোচনা করেছে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। দ্য আর্টিফিশিয়াল হার্ট অর্থ হচ্ছে কৃত্রিম হৃৎপিণ্ড। There is nothing that piques the interest of the human being quite as much as the prospects of living the longer life. যে দীর্ঘায়ু লাভের আশার মতো আর কোনো কিছুই নেই যা মানুষের আগ্রহকে এতটা জাগিয়ে তুলতে পারে। যে আমরা সবাই দীর্ঘায়ু চাই, প্রিয় ছাত্রছাত্রীরা, যে আমরা সব মানুষই দীর্ঘায়ু চাই, দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। কাজেই যদি এমন কিছু আবিষ্কার হয়ে যায় যেটা দিয়ে দীর্ঘায়ু লাভ করা যাবে, সেটার মতো আর কোনো কিছুই আমাদের আগ্রহকে জাগ্রত করতে পারে না। Implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. 1982 সালে এক ব্যক্তির কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন মানুষের জীবনকাল বাড়ানোর ক্ষেত্রে একটি অসাধারণ পদক্ষেপ ছিল। Seattle-based dentist Dr. Barney Clark was the first person implanted with the Javix 7, an artificial heart intended to last a lifespan. যে সিয়াটলের এক দন্ত চিকিৎসক যার নাম হচ্ছে ডক্টর বার্নি ক্লার্ক,
ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি যার দীর্ঘ জীবনের জন্য জার্ভিক 7 নামক একটি কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. যে এই যে জার্ভিক 7 নামক যে কৃত্রিম হৃৎপিণ্ডটি এটি নকশা করেছিলেন রবার্ট জার্ভিক। Though the patient survived 112 days, it was a huge step towards the development of heart transplant surgery. যদিও ওই রোগীটি মাত্র 112 দিন বেঁচে ছিলেন, তবুও হৃদযন্ত্র প্রতিস্থাপন সার্জারির উন্নতির ক্ষেত্রে এটি একটি বিশাল পদক্ষেপ ছিল। কেননা এই ব্যক্তি প্রথম যিনি সারা বিশ্বের মানুষের মনে আশা সৃষ্টি করেছেন। one day একদিন more advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. যে একদিন কৃত্রিম অঙ্গাদির অধিক উন্নত সংস্করণ হয়তো আমাদের আরও দীর্ঘ এবং আরও ফলপ্রসূ জীবনযাপন প্রদান করবে। When we get there, we will owe to Lord to Robert Jarvik's artificial heart. যখন আমরা সেখানে পৌঁছাবো তখন আমরা রবার্ট জার্ভিকের কৃত্রিম হৃৎপিণ্ডের কাছে অনেক ঋণী থাকব। এবারে আমরা সেলফোন নিয়ে করব। সেলফোন, তোমরা সবাই সেলফোনের সাথে খুব বেশি মাত্রায় বর্তমান সময়ে পরিচিত। সেলফোন সম্পর্কে আমরা একটু দেখি। Phones have been around since the late 1800s, but cell phones made their appearance only in the 1990s. যে 1800 দশকের শেষ থেকেই ফোন ছিল। এই যে আমাদের ল্যান্ড ফোন, সেটা 1800 দশকের শেষ দিক থেকেই ফোন ছিল, কিন্তু সেলফোন পরিচিতি লাভ করে মাত্র 1990-এর দশকে। টুডে by some estimates, more than 100 million people in Bangladesh and more than 4.6 billion people worldwide have mobile phones. যে এখন কিছু জরিপ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 100 মিলিয়নেরও বেশি লোক এবং বিশ্বব্যাপী প্রায় 4.6 বিলিয়নেরও বেশি লোক মোবাইল ফোন ব্যবহার করে। Anything that is useful and spreads so fast has to be considered one of the greatest inventions of all time. যে কোনো কিছু যা দরকারি এবং খুব দ্রুত প্রসার লাভ করে সেই বিবেচনা করতে হবে যে তা সর্বকালের শ্রেষ্ঠ আবিষ্কারগুলোর একটি। Just 2 decades ago in Bangladesh, even landlines difficult to obtain, let alone mobile phones. মাত্র 2 দশক আগে বাংলাদেশে ল্যান্ডলাইন পাওয়াই ছিল অনেক কঠিন বিষয়। মোবাইল ফোনের কথা তো বাদেই দেয়া যাবে। মোবাইল ফোনের কথা, লেট অ্যালোন মোবাইল ফোনস, তখন মাত্র 2 দশক আগে ল্যান্ড ফোনেই চিন্তা করা যেত না, সেখানে মোবাইল ফোন তো দূরের কথা। টুডে পিপলস ফ্রম অল সোশ্যাল স্ট্র্যাটা ইউজ সেল ফোনস,
from street vendor to business executives in luxury cars, and from villagers to urbanites. এখন মোবাইল ফোন বর্তমানে ফেরিওয়ালা থেকে শুরু করে বিলাসবহুল গাড়িতে আসেন বা বিলাসবহুল গাড়িতে চলমান ব্যবসায়ী কর্মকর্তা এবং গ্রামবাসী থেকে শুরু করে আরবানাইটস অর্থাৎ নগরবাসী পর্যন্ত সবার কাছেই এখন মোবাইলের ব্যবহার রয়েছে। Since May 2015, Bangladesh joined its South Asian neighbor India 862 billion and Pakistan 122 million of the list of countries with 100 million or more mobile phones users with wizards। যে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ 2015 সালের মে মাসে বাংলাদেশ তার দক্ষিণ এশীয় প্রতিবেশী ভারত, যাদের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 862 মিলিয়ন, অর্থাৎ 86 কোটি 2 লক্ষ মানুষ সেখানে মোবাইল ইউজ করে, এবং পাকিস্তান যেখানে 112 মিলিয়ন অর্থাৎ 12 কোটি 2 লক্ষ মানুষ যেখানে মোবাইল ব্যবহার করে, সেই দেশগুলোর তালিকায় যোগ দিয়েছে। যেসব দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা যেসব দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 100 মিলিয়ন বা তার চেয়েও বেশি। The other countries on the list are China 1 billion users, Russia, Brazil, the United States, Indonesia, Japan, Germany, the Philippines and Nigeria। যে তালিকায় অন্যান্য যে দেশগুলো হলো চীনের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি মানুষ সেখানে মোবাইল ইউজ করে। রাশিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, ফিলিপাইন এবং নাইজেরিয়া। দ্য পার্সোনাল কম্পিউটার টুডে যে ব্যক্তিগত কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার মিন্স ব্যক্তিগত কম্পিউটার। যে টুডে উই টেক ফর গ্রান্টেড দ্যাট উই হ্যাভ ওয়ান মেশিন দ্যাট allows us to access the internet, do word processing, use our calculators, watch TV, play games and do a host of other things। যে আজ আমরা মেনেই নিয়েছি, টুডে উই টেক ফর গ্রান্টেড, আজ আমরা মেনেই নিয়েছি যে আমাদের একটি যন্ত্র আছে যা আমাদের ইন্টারনেট ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং, ক্যালকুলেটর ব্যবহার, টিভি দেখা, গেমস খেলা এবং আরও অন্যান্য কাজ করার সুবিধা দেয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতেই পারছো সেই যন্ত্রটি হচ্ছে আমাদের পার্সোনাল কম্পিউটার, যেটা আমাদের এই সকল সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে। বাট the personal computer only became available to consumers in 1974, কিন্তু ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারীদের কাছে সহজলভ্য হয় মাত্র 1974 সালে। Things really took off when Microsoft Windows was
introduced in 1980, 1985, and it's good that it was since without the prevalence of the personal computers, the internet would not have nearly as big as impact as it has ever since. যে প্রকৃতপক্ষে সব কিছু তখন সফল হয়েছিল যখন মাইক্রোসফট 1985 সালে প্রথম মাইক্রোসফট কোম্পানি যখন 1985 সালে প্রথম পরিচিতি পায় এবং ভালো যেটা হয়েছে তা হলো ব্যক্তিগত কম্পিউটারের প্রচলন ছাড়া এখন পর্যন্ত ইন্টারনেট যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে তা আদৌ সম্ভব হতো না। প্রিয় ছাত্রছাত্রীরা, এবারে আমরা 4 নাম্বার ইনভেনশনটা একটু দেখব। দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, যে প্রথম যোগাযোগ উপগ্রহ। কমিউনিকেশন মানে যোগাযোগ, তাহলে দ্য ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, প্রথম যোগাযোগ উপগ্রহ। পিপল অন আর্থ may take for granted that today's high-tech world of cell phones, GPS, and the satellites high above the planet that make instant communication possible. যে পৃথিবীতে মানুষ সেলফোন, জিপিএস ও গ্রহের অনেক উপরের গ্রহগুলো যা তাৎক্ষণিক যোগাযোগ সম্ভবপর করেছে, সেগুলো বর্তমানে উচ্চ প্রযুক্তির দুনিয়া মেনে নিতে পারে। যে এটা এখন আমরা মেনে নিতে পারি যে উপর থেকে বা সেই পৃথিবীর উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে সব কিছু যোগাযোগ সম্ভব, টিভি, আমাদের বিনোদন সম্ভব, সমস্ত কিছুই এখন স্যাটেলাইটের মাধ্যমে সম্ভব। বাট it all began 50 years ago with one giant space balloon. কিন্তু এসব কিছুই 50 বছর পূর্বে এক বিশাল মহাশূন্য বেলুনের মাধ্যমে শুরু হয়েছিল। 10 July 1962 marked the birth of satellite communications, যে 10 জুলাই 1962 উপগ্রহ যোগাযোগের জন্ম সূচিত করে। 1962 সালে তোমরা জানো যে প্রথম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছিল। On this day, the Telstar satellite commenced its journey into space and became the first ever active communication satellite. এই দিনে টেলেস্টার উপগ্রহটি মহাশূন্যে তার যাত্রা শুরু করেছিল এবং সর্বকালের প্রথম সচল যোগাযোগ উপগ্রহে পরিণত হয়েছিল। It carried the first live transatlantic TV broadcast. এটাই প্রথম আটলান্টিকের অপর পার হতে টিভি অনুষ্ঠান সরাসরি প্রচার করেছিল। Telstar was built by a team at Bell Telephone Laboratories in the USA and incorporated many innovations such as the transistor and the 3,600 solar panels that powered the satellite. যে এটি আমেরিকার বেল টেলিফোন গবেষণাগারে একদল গবেষক কর্তৃক টেলেস্টার তৈরি হয়েছিল এবং অনেক আবিষ্কার যেমন ট্রানজিস্টর,
এবং ৩৬০০ সৌর প্যানেল যেগুলো উপগ্রহটিকে শক্তি যোগায় তা একীভূত করা হয়েছিল বা সংযোজন করা হয়েছিল। টেলেস্টার produced 14 words and relayed its first and non-public television pictures on 11 July 1962 যে টেলেস্টার এটি 14 ওয়াট উৎপন্ন করত এবং এটি প্রথম বেসরকারি টেলিভিশন ছবি সম্প্রচার করেছিল জুলাই 11, 1962 সালে, যে এটি প্রথম বেসরকারি টেলিভিশনের ছবি সম্প্রচার করেছিল, ব্রডকাস্ট করেছিল। The satellite could carry 600 voice calls and one black and white TV channel from an egg-shaped orbit. একটি ডিম্বাকৃতির কক্ষপথ থেকে উপগ্রহটি 600 ভয়েস কল ও একটি সাদা কালো টিভি চ্যানেল বহন করতে পারত। Today we use satellite for GPS, TV, radio, weather tracking, military surveillance, space explorations, and global communications, among other things. যে অন্যান্য কাজের মধ্যে বর্তমানে আমরা জিপিএস, তারপর টিভি, রেডিও, আবহাওয়া বার্তা, সামরিক নজরদারি, মহাশূন্য অভিযান এবং বৈশ্বিক যোগাযোগে উপগ্রহ ব্যবহার করে থাকি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজ আমরা এই পর্যন্তই আজ আমি তোমাদেরকে টেক্সট পড়াবো। পরবর্তী ক্লাসে তোমাদেরকে এর বাকি অংশটার একটি ভিডিও যাবে, কাজেই তোমরা এই অর্থগুলো দেখবে এবং বারবার ভিডিওটি দেখবে এবং সমস্ত অর্থগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। Okay, my dear students, I hope that you have understood the passage very nicely. Yet, if you face any problem in understanding the passage or the text, then you will contact with your subject teachers, whose mobile numbers or the contact numbers you have already got it from your form masters. At the time of my departure, my dear students, at the time of my departure, I want to offer you my heartiest thanks and felicitation again for being the student of Milestone College, and I think that very soon we shall meet face to face in the classroom when the lockdown of COVID-19 will be withdrawn from the country. And up to that time, stay at home, stay safe. Bye. Allah Hafiz.